তাহলে চলো আজকে আমরা তোমাদের জন্য আমাদের ক্লাস 12 সেই ক্লাস 12 এর স্পেশাল স্টুডেন্টদের জন্য আজকে আমরা একটা স্পেশাল ক্লাস করব। সেই ক্লাসটা তোমাদের সবার জন্য খুব ভেরি হেল্পফুল এন্ড ভেরি ইউজফুল হতে চলেছে। সেটা আমাদের ক্লাস 12 এর একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো ক্লাস 12 এর আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স। এই চ্যাপ্টারটা আমাদের নতুন একটা কিন্তু ইউনিটের আন্ডারে আসছে, মানে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5। তোমরা সবাই এখানে আগে লিখে নাও, এটা হচ্ছে তোমার চ্যাপ্টার, এটা হচ্ছে একটা চ্যাপ্টার 5 যেটা আমাদের ক্লাস 12 এর একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি সেটা আমি তোমাকে বুঝিয়ে দেবো। প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স and variation, এই চ্যাপ্টারটা আমাদের জন্য এতটাই ইম্পর্টেন্ট যে আমরা দুটো কোশ্চেন এই চ্যাপ্টার থেকে পেতে পারি। এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি একটু বড় চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারটার জন্য আমরা একটু লিখে লিখে পড়বো। তোমরাও এই জিনিসটা ফিল করতে পারবে খুব কুইকলি। কেন আমি তোমাকে লিখে লিখে পড়তে বলেছিলাম? তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা এনসিইআরটি থেকে পড়তে গেলে আমরা এনসিইআরটি পড়বো, কিন্তু একটু ডিফারেন্ট মোডে পড়বো। তোমরা খাতার সঙ্গে সঙ্গে এনসিইআরটি বইটাও খুলে রাখতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে আমি এনসিইআরটির বইটা কি ফরম্যাটে পড়াচ্ছি তোমাকে। কিন্তু একটু পদ্ধতিটা ডিফারেন্ট বাট টেকনিকটা ডিফারেন্ট, কারণ আমাদের তো টেকনিক করতেই হবে বা জানতেই হবে টেকনিক। তাহলে চলো আজকে আমাদের এই এনইটির সিলেবাসটা কি আছে আমি তোমাকে আগে সেই ব্যাপারটা বলবো। কারণ যদি আমরা কি করতে চলেছি বা কি পড়তে চলেছি সেটা যদি আমাদের ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে আজকে আমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে না পুরোপুরি, রাইট? তাহলে দেখো এনইটি সিলেবাসের মধ্যে আমরা একটা 5.0 একটা টপিক পড়বো, মানে এটা অনেকটা ইন্ট্রোডাকশন। আমরা একটা 5.0 তে ইন্ট্রোডাকশন বলে একটা টপিক পড়বো। তারপর দেখবে 5.1 এ আমরা মেন্ডেলস এর কথা বলবো। মনে পড়ছে তোমার সেই মেন্ডেলস? তোমরা পড়েছিলে কিন্তু ছোটবেলা, তাই না? সেই মেন্ডেলস এর কিছু ল আছে আমাদের সিলেবাসের মধ্যে, সেই মেন্ডেলস এর ল অফ ইনহেরিটেন্স, সেই ব্যাপারটা নিয়ে আমরা পড়বো। আর তারপর দেখবে আমাদের এনইটি সিলেবাসের মধ্যে 5.2 তে যেটা আছে সেটা হচ্ছে ইনহেরিটেন্স অফ ওয়ান জিন, ইনহেরিটেন্স অফ ওয়ান জিন। and 5.3 তে ইনহেরিটেন্স অফ ওয়ান জিন মানে কি বলতো, সেই মোনোহাইব্রিড ক্রস, সেই ব্যাপারটাই, আর কিছু নয়। আর 5.3 তে আমরা দেখবো ইনহেরিটেন্স অফ টু জিন, মানে আমরা ডাই হাইব্রিড ক্রসের কথা তোমাকে বলবো। তারপর দেখো 5.4 এ আমরা ডিসকাস করব সেক্স ডিটারমিনেশন। আর 5.5 যেখানে আমাদের ডিসকাস করব আমরা মিউটেশন বলে একটা ভেরি ইম্পর্টেন্ট। এন্ড 5.6 এ আমরা ডিসকাস করব এনইটি সিলেবাসের জন্য যেটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। রাইট? এই হচ্ছে আমাদের, দেখো আমাদের সিলেবাস। এই পুরো চ্যাপ্টারটার জন্য এনইটির যে সিলেবাস সেটাই আমি তোমাকে বললাম। আর আজকে আমাদের এই ক্লাসে তোমাদের জন্য বলি আমি দুটো তোমার টপিক আজকে আমি তোমাকে কভার করব, সেটা হচ্ছে 5.0 and 5.1। এই দুটো টপিক আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। that is the introductions and the Mendel's law of inheritance। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো তাহলে আমরা নেক্সট পেজে যাই।
তাহলে আমরা প্রথম টপিকটা থেকে শুরু করব, তোমরা এনসিইআরটি বই ফলো করতে থাকবে কিন্তু 5.0। চলো আমরা তাহলে এই টপিকটা নিয়ে আজকে পড়বো, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তাহলে আজকে আমরা পড়ছি, আমরা কোন সাবজেক্টটা বলো তো? না তোমরা তো জানোই আজকে আমরা বায়োলজি পড়ছি, বাট বায়োলজির মধ্যে আজকে আমরা পার্টিকুলারলি একটা যেন ব্রাঞ্চ অফ সায়েন্স কে নিয়ে ডিসকাস করতে চলেছি। কি সেটা? সেটা হচ্ছে জেনেটিক্স, রাইট? তাহলে প্রথমেই আমাদের মাথায় ঢোকাও যে হোয়াট ইজ দ্য জেনেটিক্স। তাহলে জেনেটিক্স ব্যাপারটা কি সেটাকে তোমাকে আগে বলি। জেনেটিক্স কিন্তু ব্রাঞ্চ অফ সায়েন্স, সেটা তোমরা অলরেডি জানো, কিন্তু আরো স্পেসিফিক্যালি বললে সেটা হচ্ছে ব্রাঞ্চ অফ, এটা হচ্ছে ব্রাঞ্চ অফ বায়োলজি। বায়োলজির এটা একটা ব্রাঞ্চ। আর এখানে আমরা কি নিয়ে ডিল করি সেটা আমাদের একটা এমসিকিউ এর প্রথম কোশ্চেন আসছে। কি কোশ্চেনটা? কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিল দ্য জেনেটিক্স। তাহলে আমরা মনে রাখবো কি ডিলস করে? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কি ব্যাপারটা সেটা আমি ডিসকাস করব। ইনহেরিটেন্স আর এর সঙ্গে ডিলস করে যেটা হচ্ছে ভ্যারিয়েশন। তাহলে এই দুটো আমাদের ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা দেখলাম জেনেটিক্স এর মধ্যে আমরা ডিসকাস করব ইনহেরিটেন্স এন্ড ভ্যারিয়েশন। বা ভ্যারিয়েশন অফ কি? ভ্যারিয়েশন অফ ক্যারেক্টার, তাই তো? ভ্যারিয়েশন অফ, তোমরা এখানে লিখে রাখতে পারো ভ্যারিয়েশন অফ ক্যারেক্টার। ভ্যারিয়েশন অফ ক্যারেক্টার। বাট আমরা ক্যারেক্টারস গুলোর কথা বলতে আমরা কিন্তু তোমাকে জেনেটিক্যাল বেস ক্যারেক্টারস এর কথা বলছি। আর এই ক্যারেক্টারস গুলো জেনারেলি কার থেকে কার মধ্যে পাস অন হয় বলতো? এই দেখো মনে করো এই একটা আমরা পেরেন্টস এর কথা বলছি। পেরেন্টস মানে একজন তোমার মেল আর ফিমেল হয়, তার সঙ্গে তাদের মধ্যে মনে করো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর কি তৈরি হয়েছে? একটা অফস্প্রিং তৈরি হয়েছে। এই দেখো সেই অফস্প্রিং দেখতে পাচ্ছি। মানে এই যে ক্যারেক্টার গুলো তাহলে কার থেকে কার মধ্যে ট্রান্সফার হচ্ছে? দেখো ট্রান্সফার হচ্ছে পেরেন্টস টু অফস্প্রিং এর মধ্যে। পেরেন্টস টু কার মধ্যে? অফস্প্রিং এর মধ্যে। কি ক্যারেক্টার? সেটা হচ্ছে জেনেটিক্যাল বেস ক্যারেক্টার, মানে জিন বেস ক্যারেক্টার। মানে তোমার বা মনে করো বডি কালার, বা তোমার মনে করো হাইট, বা তোমার মনে করো হেয়ার প্যাটার্ন, এই ক্যারেক্টার গুলো সবই তুমি তোমার পেরেন্টস এর থেকে পেয়েছো। ক্লিয়ার? আর এই জেনেটিক্স এর মধ্যে আমরা এই ব্যাপারগুলোই ডিসকাস করব। বাট এখান থেকে আমাদের একটা জিনিস ক্লিয়ার একটু আইডিয়া নিতে হবে। এই যে আমি তোমাকে বললাম ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স ব্যাপারটা কি? বাট হোয়াট ইজ দ্য ইনহেরিটেন্স? দেখো ইনহেরিটেন্স এটা একটা প্রসেস যেখানে কি হয়, ক্যারেক্টার গুলো পাস অন হয়। তাহলে আমরা কি বলতে পারি? প্রসেস বাই হুইচ ক্যারেক্টার্স আর পাস্ট কোথা থেকে কোথায়? P2O। এই P2O মানে কি বলছি গো? মানে পেরেন্টস টু অফস্প্রিং। সেজন্য আমরা এই ইনহেরিটেন্স হচ্ছে সেই প্রসেস, মানে কেমন ভাবে কোনো ক্যারেক্টার তোমার পেরেন্টস এর থেকে অফস্প্রিং এর মধ্যে ট্রান্সফার হয়, দ্যাট ইজ দ্য ইনহেরিটেন্স। আর ভ্যারিয়েশন মানে কি? দেখো এই যে তোমার মনে করো সাপোজ দেখি এই যে আমাদের মায়ের যেটা হচ্ছে রেড কালারের হেয়ার ছিল, আর তোমার ফাদারের মনে করো ব্ল্যাক কালারের হেয়ার ছিল। না মানে মা কি বা ওর রং করেছে হেয়ারে তা নয়, মানে মনে করো ইনবর্ন রেড কালারের হেয়ার। আমরা দেখলাম ওর যে বাচ্চাটা তৈরি হয়েছে না, তার মধ্যে চলো ব্লু কালারের হেয়ার করে দিই। দেখতে পাচ্ছ তো ভ্যারিয়েশন হয়েছে কি রকম? তাহলে ভ্যারিয়েশন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ভ্যারিয়েশন মানে ডিগ্রি বাই হুইচ প্রোজেনি ডিফার ফ্রম देयर পেরেন্টস। ওখানে আমরা কি পেরেন্টস এর থেকে ডিফারেন্ট দেখলাম? হেয়ার কালারে ডিফারেন্স দেখলাম। তাহলে এখানে আমরা ভ্যারিয়েশন ব্যাপারটা কি? ভ্যারিয়েশন মিন্স তাহলে ডিগ্রি by which progeny
progeny differ from their parents. তাহলে বোঝা গেল এই দুটো কনসেপ্ট তুমি ঠিক এইভাবে নোটটা তৈরি করবে। এই চ্যাপ্টারের জন্য তোমার কিন্তু এনসিইআরটি বই থেকে তুমি পড়তে যাও তোমার দেখবে ইন্টারেস্টটা গ্রো করবে না, বাট আমি তোমাকে এনসিইআরটির বই পড়াচ্ছি শুধু কিছু টেকনিক আর কিছু ট্রিক্স ইউজ করে, দেখবে পুরো তুমি আজকে দেখো আমি যেটা লিখেছি আমি এনসিইআরটি লিখেছি, অন্য কিছু কিন্তু লিখিনি। কেন আমরা আগে তোমায় বলেছিলাম এনসিইআরটি ইজ দ্য মাদার বুকস, কিন্তু ফরম্যাটটাকে চেঞ্জ করেছি যাতে তোমাদের ইন্টারেস্টটা গ্রো হয়। ক্লিয়ার? তাহলে জেনেটিক্স হচ্ছে ব্রাঞ্চ অফ বায়োলজি যেখানে আমরা ইনহেরিটেন্স আর ভ্যারিয়েশন কে নিয়ে কথা বলবো। কিন্তু তোমাদের মধ্যে কারোর কি বলতে পারবে এই যে আমরা বলছি ভ্যারিয়েশন, ভ্যারিয়েশনের পেছনে আলটিমেটলি কে রেসপন্সিবল? এই যে ভ্যারিয়েশনের জন্য কে রেসপন্সিবল বলতো? মানে ভ্যারিয়েশনের কজটা কি, মানে ভ্যারিয়েশন হওয়ার পেছনে কারণটা কি? ক্রসিং ওভার। কিছুটা ঠিক, বাট এনইটির নিয়ম ওয়াইজ আমাদের মনে রাখতে হবে এনসিইআরটির বই দেখবে তাহলে ভ্যারিয়েশনের কজ যেটা আমাদের এনসিইআরটির বইকে রেসপেক্ট করলে সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে মিওসিস প্রসেস আছে, মিওসিস প্রসেসের মধ্যে ক্রসিং ওভার আসে, রাইট? এটা ভুল নয়, বাট অপশন ওয়াইজ আমরা মনে রাখবো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ ওয়ান অফ দ্য প্রসেস। ফর দ্যাট রিজন আমরা অফস্প্রিং এর মধ্যে ভ্যারিয়েশন দেখি, তার কারণ তুমি সেক্সুয়াল রিপ্রোডাকশন যখন হয় তখন আমরা অফস্প্রিং কি ভ্যারিয়েশন পাই না। অফস্প্রিং কি তৈরি হয়? ক্লোন তৈরি হয়। ক্লোন means the morphologically and genetically are similar, তাকেই তো আমরা ক্লোন বলি, সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রোডাক্ট। বাট সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেন উদ্দেশ্যটাই কি? ভ্যারিয়েশন, সেটাই তো আমরা তোমায় বললাম। আর এই ইনহেরিটেন্স আর ভ্যারিয়েশনটাকে নিয়ে স্টাডি করতে হবে আমাদেরকে ইন দা জেনেটিক্স এর মধ্যে। চলো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পয়েন্ট, এখানেই আমাদের শেষ। এবার আমরা তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও এই পেজটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এরপর নেক্সট পেজে যাব। চলো এবার আমি তোমাকে যেটাকে পড়াবো সেটা হচ্ছে 5.1 টপিকে চলে আসবো। 5.1 এ আমরা ডিসকাস করব আমাদের এনইটির সেকেন্ড টপিক, সেটা হচ্ছে মেন্ডেলস ল। মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স। ল অফ ইনহেরিটেন্স আমরা অলরেডি জানি ইনহেরিটেন্স ব্যাপারটা কি। তাহলে মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স নিয়ে চলো আমরা ডিসকাস করব। কিন্তু এখানে আগে তো তোমায় জানতে হবে আমরা মেন্ডেলের নামটা হট করে লিখলাম কেন? মেন্ডেল কে? মেন্ডেল হচ্ছে সেই ফেমাস সায়েন্টিস্ট যিনি ওয়ার্ক করেছিলেন ইন দা জেনেটিক্স এর উপর। তাহলে এই মেন্ডেলস কে আমরা আলটিমেটলি ভালো পুরো নামটা যদি বলি মেন্ডেলস কে কি বলবো বলো তো? গ্রেগর জোহান মেন্ডেল, বা তোমরা গ্রেগর মেন্ডেলও মনে রাখতে পারো, তাহলেও চলবে, রাইট? গ্রেগর মেন্ডেল, ওনাকে আমরা কি বলি বলতো? গ্রেগর মেন্ডেলকে আমরা বলি ফাদার অফ জেনেটিক্স বলি তো। তোমরা এটা একটু লিখে নাও তো, রাইট? ফাদার অফ জেনেটিক্স গ্রেগর মেন্ডেলকে বলছি। দেখো আমি তোমাকে কত ইজি করে দিচ্ছি, তোমরা যারা আমার কাছে বোর্ডের লেভেলের ক্লাসে পড়ো, আমি এই ক্লাসটা তোমাদের বোর্ডে পড়িয়েছি, তারপর তোমাকে মেডিকেলের জন্য পড়াচ্ছি, বাট একটু এমসিকিউ প্যাটার্ন ওয়াইজ, রাইট? এনইটি প্যাটার্ন ওয়াইজ, মানে তোমাদের চাপটা কিন্তু বাবা অনেক কম। তোমরা যদি আমার মতো প্ল্যানিং ওয়াইজ চলো মেডিকেল চান্স পাওয়াটা সত্যি খুব ইজি, কারণ আগে বোর্ডে পড়িয়েছি তারপর মেডিকেলে পড়াচ্ছি, একটা চ্যাপ্টার দুবার করে রিভিশন করাচ্ছি। কিন্তু এই যে গ্রেগর মেন্ডেল, ওনাকে তো ফাদার অফ জেনেটিক্স বললাম, ঠিক আছে, কিন্তু উনি কি এক্সপেরিমেন্ট করেছিলেন? উনি কি কোনো কেমিক্যাল এক্সপেরিমেন্ট করেছিলেন? বা ওনার এক্সপেরিমেন্টের টাইপটা কি ছিল? মানে উনি কি ধরনের এক্সপেরিমেন্ট করেছিলেন? উনি কন্ডাক্ট করেছিলেন হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট। হাইব্রিডাইজেশন
এইটা HY, হ্যাঁ HY হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট। হাইব্রিডাইজেশন মানে কি বলতো, সেই মনে পড়ছে আমরা পলিনেশন মানে পলিনেশন করাই না, সেই আর্টিফিশিয়াল পলিনেশন, মানে একটা কোনো প্ল্যান্ট থেকে পোলেন গ্রেনস নিয়ে অন্য প্ল্যান্টের স্টিগমা, অন্য মানে সেম স্পিসিসের প্ল্যান্টের স্টিগমার মধ্যে দিয়ে দিই, সেটা হতে পারে। বা আবার সেলফ পলিনেশনই হতে পারে, যদি সেম প্ল্যান্টের মধ্যেই করা যায়। মানে উনি এই ধরনের হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট করতেন, সেই জন্যই তো এটা আমরা বায়োলজির মধ্যে ধরছি, তাই না? সেই জন্য তো আমি বায়োলজির মধ্যে এটা তোমাকে পড়াচ্ছিও বটে। কিন্তু উনি একটা প্ল্যান্টের ওপর এক্সপেরিমেন্ট করেছিলেন, উনি একটা প্ল্যান্টের ওপর এক্সপেরিমেন্ট করেছিলেন। কি নাম সেই প্ল্যান্টটার? সেটা হচ্ছে গার্ডেন। রাইট, একদম ঠিক বলেছো, পি প্ল্যান্ট, একদম ঠিক। এই যে গার্ডেন পি, এটাই কিন্তু মেন্ডেলের মেইন রিজন ছিল সাকসেসের পেছনে। গার্ডেন পি, তোমায় কিন্তু একটু সায়েন্টিফিক নামটাও মনে রাখতে হবে মেডিকেলের জন্য। আমি ব্র্যাকেটটা দিলাম তোমাকে বোঝাবার জন্য, হ্যাঁ তোমরা ব্র্যাকেট না দিলেও চলবে। তোমরা বরং সেপারেটলি আন্ডারলাইন করে দিও। এই যে গার্ডেন পি, বা এই যে তোমার মনে করো এই যে পিজম স্যাটাইভাম, এই প্ল্যান্টটাই কিন্তু মেন্ডেলের সাকসেসের পেছনে মেইন একটা রিজন ছিল। এই গার্ডেন পি জানো তো কি, কিন্তু কি রিজন ছিল? গার্ডেন পি ইজিলি গ্রো করে সয়েলের মধ্যে, এক নম্বর রিজন। আর এই যে পি প্ল্যান্টের মধ্যে না তুমি 7 কন্ট্রাস্টিং পেয়ার্স দেখতে পাও, মানে কোনো প্ল্যান্ট টল, কোনো প্ল্যান্ট ডোয়ার্ফ, এগুলো তুমি ইজিলি অবজার্ভ করতে পারো। আর এদের লাইফ স্প্যানটাও ভেরি শর্ট, মানে কোনো কিছু চেঞ্জ তুমি ইজিলি অবজার্ভ করতে পারো ইন দ্য ফিউ টাইমস এর মধ্যে। তাহলে গার্ডেন পি, পিজম স্যাটাইভাম। কিন্তু মেন্ডেল কতদিন ধরে এক্সপেরিমেন্ট করেছিলেন বলতো? 100 বছর, 50 বছর? না, মেন্ডেল 7 year। রাইট, একদম ঠিক। মেন্ডেল এক্সপেরিমেন্ট করেছিলেন 7 ইয়ার্স। এবার তোমাকে সে ইয়ার্সটা মনে রাখতে হবে, এটা আমাদের মেডিকেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট। 1856 টু 1863, এই 7 বছর ধরে গার্ডেন পি প্ল্যান্ট মানে পিজম স্যাটাইভামের উপর উনি হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট করেছিলেন। কিন্তু ওনার এক্সপেরিমেন্ট, আমি এবার তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, আমি পরের পেজটা যাব। তাহলে উনি যে গার্ডেন পি প্ল্যান্টের উপর এক্সপেরিমেন্ট করছিলেন, তো হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট, কিন্তু উনি না আবার এক্সট্রা কিছু জিনিস এই এক্সপেরিমেন্টে ইউজ করছিলেন। কি জানো? দুটো জিনিসের কথা মাথায় রাখবো। উনি ইউজ করছিলেন দুটো জিনিস, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এই স্ট্যাটিস্টিক্সটা ভেরি ইম্পর্টেন্ট জেনেটিক্স এর জন্য। মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, আর কি এর সঙ্গে ছিল ম্যাথামেটিক্যাল লজিক। ম্যাথামেটিক্যাল লজিক দেখো উনি ইউজ করেছিলেন ফার্স্ট টাইম, কারণ বায়োলজির সঙ্গে আমরা এখানে একটা ম্যাথের কম্বিনেশন দেখছি এই ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা সায়েন্সে দেখেছিলাম এই গ্রেগার মেন্ডেলকে ইউজ করতে, কারণ উনি লার্জ নাম্বার অফ প্ল্যান্টস এর উপরে এক্সপেরিমেন্ট করেছিলেন। সেখান থেকে কোনো একটা কনক্লুশনে আসতে গেলে সেখানে স্ট্যাটিস্টিক্স কে ইউজ করতেই হবে, বুঝেছো? কিন্তু এবার মেন্ডেল তো পি প্ল্যান্টের উপর এক্সপেরিমেন্ট করেছিল। মেন্ডেল উনি যে পিজম স্যাটাইভামের উপর না কোন কোন ক্যারেক্টারের উপর এক্সপেরিমেন্ট করেছিল দেখো। আমরা জানি 2 অপোজিট ট্রেটের উপর উনি মেন এক্সপেরিমেন্ট গুলো করেছিল, যেটা মনোহাইব্রিড ক্রসের উপর। তাহলে লিখে নাও একটুখানি, ইনভেস্টিগেটেড 2 অপোজিট ট্রেট, মানে সের মধ্যে কি আসছে, একটা মনে করো টল, টলের সঙ্গে উনি নিলেন
ডুয়ার্ফ মানে একটা এরকম টল প্ল্যান্ট ভাবো, তার সঙ্গে একটা এরকম ডুয়ার্ফ প্ল্যান্ট। সেটা হতে পারে, আরো অনেক ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে। এরকম করে আলটিমেটলি ওনার পি প্ল্যান্টের কটা ক্যারেক্টার্স এর উপর উনি কাজ করতেন, এটা ভেরি ইম্পর্টেন্ট, অফ 14 ক্যারেক্টার। এই 14টাকে সবাই মার্ক করে রাখো। তোমার এমসিকিউ কোশ্চেন মেইনলি উনি যে অপোজিট ট্রেট এর কথা বলছি আমরা, সেটা কিন্তু 7 into 2, বুঝতে পারছো, খালি 14 হয়ে যাচ্ছে। উনি প্রথম পলিনেশন তো এক্সপেরিমেন্ট করেছিলেন হাইব্রিডাইজেশনের জন্য। উনি কি ধরনের পলিনেশন করেছিলেন মেন জানো? সেটা হচ্ছে তোমার সেলফ পলিনেশন। সেলফ পলিনেশন ব্যাপারটা কি? সেলফ পলিনেশনে আমরা মনে করো দুটো টাইপের সেলফ পলিনেশন হতে পারে। এরকম একটা প্ল্যান্ট নাও তুমি, দেখো এখানে ফ্লাওয়ার আছে, এই ফ্লাওয়ারের মধ্যে তোমার হাইব্রিডাইজেশন হতে পারে, বা একটা সেম প্ল্যান্টে দুটো ডিফারেন্ট ফ্লাওয়ার্স এর মধ্যে হতে পারে। ক্লিয়ার? সেলফ পলিনেশন, সেলফ পলিনেশনটা উনি করেছিলেন কি করে? সেলফ পলিনেশনটা করবার টেকনিকটা আমরা আগে তোমায় বলেছিলাম, পোলেন গ্রেনসটাকে ওটাকে ট্রান্সফার করতে হবে কোথায়? স্টিগমার মধ্যে অফ দ্য অ্যানাদার ফ্লাওয়ার। সেম ফ্লাওয়ারও হতে পারে বাট স্টিগমার মধ্যে ট্রান্সফার করতে হবে। ক্লিয়ার? চলো এই পেজটা একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও। এইভাবে আমাদের এনইটি তে পড়তে হবে, রাইট? এক একটা চ্যাপ্টারের জন্য এক একটা টেকনিক হবে আমাদের জন্য। চলো আমরা তোমাকে আবার একটা জিনিস লেখাই, এই ক্যারেক্টার তার মধ্যে কোনটা ডমিনেন্ট কোনটা রিসিসিভ। তোমাকে প্রথমে একটা চার্ট তৈরি করতে হবে। তোমার কাছে যদি কোনো স্কেল টেল থাকে নিয়ে নিতে পারো। আমার কাছে একটা স্কেল আছে, আমি সেই স্কেল ইউজ করে নিই, তাহলে তোমার সুবিধা হবে। চলো তোমরা এরকম ভাবে একটা বক্স তৈরি করো। বক্সের ফার্স্ট পার্টে আমরা লিখবো সেটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার্স লেখাটাই বেটার। ক্যারেক্টার্স। আর একটা পার্টে করো ট্রেট, মানে আমরা পার্টিকুলার কিছু ট্রেটের কথা বলবো। ট্রেট এর মধ্যে আমরা ট্রেটটাকে না দুটো ভাগে ভেঙে দিই। চলো, একটা হচ্ছে ডমিনেন্ট, আর একটা হচ্ছে তোমার রিসেসিভ। তাহলে ডমিনেন্ট আর রিসেসিভ এই ক্যারেক্টার গুলো তোমায় মনে রাখতে হবে। এই ডমিনেন্ট ক্যারেক্টার মানে কি? মনে করো আমরা দুটো পেরেন্টস নিয়েছি, একজন পেরেন্টস মনে করো খুব টল, আর একটা হচ্ছে মনে করো ডুয়ার্ফ। এদের মধ্যে এদের আমরা মনে করো প্ল্যান্ট হলে পলিনেশন করিয়েছি, অ্যানিমাল হলে ওদের তুমি বিয়ে দিয়ে দিয়েছো। চলো, বিয়ে দিলে কি হবে? ওদের কিছুদিন পর একটা অফস্প্রিং তৈরি হবে। এই অফস্প্রিং এর মধ্যে কোন ক্যারেক্টারটা ডেভেলপ করবে? ডমিনেন্ট ক্যারেক্টারটা। দেখো অফস্প্রিংটা যদি টল হয় আমরা তখন কি বলবো? যে টলটা হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার। F1 জেনারেশনে কোন ক্যারেক্টারটা এক্সপ্রেস হলো না? ডোয়ার্ফ ক্যারেক্টারটা। তাহলে ডোয়ার্ফটা হচ্ছে রিসিসিভ ক্যারেক্টার। তাহলে এর উপর বেস করে চলো, তাহলে আমি ট্রেটস এর অল্টারনেটিভ ফর্ম এবং তোমাকে ক্যারেক্টার গুলোকে একটু বোঝাবো এবং লেখাবো। এক নম্বর তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে স্টেম হাইট। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। স্টেম হাইট এর মধ্যে আমরা দুটো অল্টারনেটিভ ফর্ম পাই, একটা হচ্ছে তোমার টল আর একটা হচ্ছে তোমার ডুয়ার্ফ। এদের মধ্যে তোমরা ক্লিয়ার বুঝতে পারলে? টলটা হচ্ছে তোমার ডমিনেন্ট ক্যারেক্টার আর ডুয়ার্ফটা হচ্ছে তোমার রিসিসিভ ক্যারেক্টার। নেক্সট আমরা সেকেন্ড ফিচার্সটাকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তোমার ফ্লাওয়ার কালার।
ফ্লাওয়ার কালার। ফ্লাওয়ার কালারের মধ্যে দেখো ভায়োলেটটা সেটা হচ্ছে তোমার ডমিনেন্ট ক্যারেক্টার, আর হোয়াইট সেটা হচ্ছে তোমার রিসিসিভ ক্যারেক্টার। 3 নাম্বার পয়েন্টে চলে আসি আমরা, সেটা হচ্ছে ফ্লাওয়ার পজিশন, মানে ফ্লাওয়ারটা প্ল্যান্টের কোথায় আছে। ফ্লাওয়ার পজিশন গুলোর উপর তুমি যদি দেখো, একটা হতে পারে অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়াল কথাটা মানে কি বলতো, এই সাইড ওয়াইজ মনে করো ফ্লাওয়ার হচ্ছে অ্যাক্সিয়াল পার্টে, মানে একটা হচ্ছে অ্যাক্সিয়াল আর একটা হচ্ছে তোমার টার্মিনাল। মানে একটা প্ল্যান্টের ভাবে একদম টার্মিনাল রিজিয়ন গুলোতে এইখানে ফ্লাওয়ার হচ্ছে, রাইট? তাহলে অ্যাক্সিয়াল এন্ড টার্মিনাল। তারপর চলো আমাদের 4th নাম্বার অপশনে চলে আসি আমরা। 4th নাম্বার অপশনে আমাদের মাথায় রাখতে হবে পড শেপ। পডের শেপটা কেমন? দেখো পডের শেপের মধ্যে কোনটা তোমার আলটিমেটলি তোমার ডমিনেন্ট ক্যারেক্টার, যেটা হচ্ছে তোমার ইনফ্ল্যাটেডটা। ইনফ্ল্যাটেড হচ্ছে পড শেপের ডমিনেন্ট ক্যারেক্টার, আর কনস্ট্রিক্টেড সেই তোমার এরকম 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 কিছু পড শেপ পার্ট দেখতে পাবে না, সেটা হচ্ছে কনস্ট্রিক্টেড। ওকে, 5 নাম্বার কি হবে? 5 নাম্বার হবে তোমার, সেটা হচ্ছে পড কালার। পট কালার। একদম ঠিক। পড কালার এর মধ্যে গ্রিনটা মনে রাখবে তোমার ডমিনেন্ট, আর ইয়েলো যেটা সেটা হচ্ছে তোমার কি, ওটা হচ্ছে রিসিসিভ। এটা গুলিয়ে ফেলবে না কিন্তু, এটা অনেক সময় কোশ্চেন দেওয়া হয়। এবার আসবো আমরা সিডের শেপ। এইটা তোমাকে অনেকবার মনে রাখতে হবে। হ্যাঁ, সিডের শেপ। সিডের শেপের মনে রাখবে রাউন্ড। দেখো এরকম রাউন্ড সিড দেখতে পাচ্ছ, সেটাকে আমরা বলছি ডমিনেন্ট ক্যারেক্টার। আর রিঙ্কল, রিঙ্কেল হলে কিরকম বলো তো, এরকম কনস্ট্রিক্টেড রিঙ্কল, রিঙ্কেল সিড, রাইট? আর 7 নাম্বার যে ক্যারেক্টার সেটা হচ্ছে তোমার সিড কালার। সিড কালার ইয়েলোটা হচ্ছে মনে রাখবে সেটা হচ্ছে ডমিনেন্ট, আর গ্রিন এটা হচ্ছে তোমার রিসিসিভ ক্যারেক্টার। এইগুলোকে তোমায় কিন্তু কোশ্চেন আসতে পারে এই পার্টটা থেকেও। ক্লিয়ার? আমি আগের ব্যাচেও ঠিক এতখানি পার্টই পড়িয়েছিলাম। তাহলে তোমাদের জন্য আজকে আমি একটু সামারাইজ ভিউতে বলে দিই আজকে আমরা কোন পার্টগুলো তোমাদের জন্য পড়লাম। তাহলে আজকে আমরা ক্লাস 12 এর যে চ্যাপ্টারটাকে নিয়ে পড়তে চাইলাম, শুরু করলাম, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এন্ড ভ্যারিয়েশন। এই চ্যাপ্টারটা আমাদের চ্যাপ্টার 5 ফর এনইটি সিলেবাস ওয়াইজ। আর এই চ্যাপ্টারটার মধ্যে আমরা দেখলাম ইন্ট্রোডাকশনস, মেন্ডেল ল অফ ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স অফ ওয়ান জিন, ইনহেরিটেন্স অফ টু জিন, সেক্স ডিটারমিনেশন, মিউটেশন এন্ড জেনেটিক ডিসঅর্ডার ইজ देयर ইন আওয়ার সিলেবাস। আমরা আজকের ক্লাসে কিন্তু এইটা এবং এইটা আলটিমেটলি তোমার কমপ্লিট করে ফেললাম। আর দেখো আমরা ইন্ট্রোডাকশনে কি দেখলাম, হোয়াট ইজ দ্য জেনেটিক্স, তারপর হোয়াট ইজ দ্য ইনহেরিটেন্স এন্ড হোয়াট ইজ দ্য ভ্যারিয়েশন, এই ব্যাপারগুলোকে নিয়ে দেখেছি তোমাদের সঙ্গে। নেক্সট আমরা ডিসকাস করেছি মেন্ডেলস এর ল অফ ইনহেরিটেন্স, ব্রেগার এন্ড মেন্ডেলের কথা, ফাদার অফ জেনেটিক্স এর কথা, পিজম স্যাটাইভাম আর গার্ডেন পিজ এর কথা। তারপর আমরা ডিসকাস করেছি ওনার ইউজ, ওনার টুলস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর কথা, আর সেল পলিনেশন এর কথা। And finally we are discuss করলাম পিজম স্যাটাইভাম, তার যে 7 ডিস্টিংগুইশেবল ফিচার্স, টোটাল 7 into 2 14 টা পেয়ে গেলাম আমরা ক্যারেক্টার, তাই না? ট্রেড পেয়ে গেলাম, 7 ক্যারেক্টার বলতে পারি, 14 টা ট্রেড পেলাম। এটাই হচ্ছে আজকে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে এই পার্টটা ছিল। ওকে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইজি, বাট তোমাকে সঠিক টেকনিক ওয়াইজ করতে হবে। ওকে।